ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আয় হায়, মরে যাবো তো। আমার হৃদয় খুব দুর্বল। তুমি অযথা আমাকে সন্দেহ করতেছো। আমি মোটেও তোমাকে অযথা সন্দেহ করতেছি না, তুমি সন্দেহ করার কাজ করছো বলেই আমি তোমাকে সন্দেহ করতেছি। মোতলব ভাই, আমার মাথাটা না আসলেই খারাপ হয়ে আছে, প্লিজ। ঘটনা কি বলো তো? তুমি কি বড় দাগে ছ্যাঁকা খেয়েছো নাকি? ধরা খেয়েছি মোতলব ভাই, অনেক বড় ধরা খেয়েছি। আরে তুমি কাঁদছো কেন? শোনো শোনো, আমাকে খুলে বলো কি হয়েছে, প্লিজ কেঁদো না, আমাকে বলো কি হয়েছে। বলার কোনো ভাষা নেই মোতলব ভাই, আমার সাথে খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায়। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। ম্যাডাম, আমরা কি এইভাবে স্টিল পিকচারের মতো সাগর উপভোগ করব? কিসের মতো দাঁড়িয়ে উপভোগ করবেন? এই যে স্টিল পিকচারের মতো দাঁড়িয়ে থাকবো সাগর পাড়ে। আচ্ছা, আমি কি বলেছি কি আপনাকে স্টিল পিকচারের মতো দাঁড়িয়ে উপভোগ করতে? জি না ম্যাডাম, বলেননি। তাহলে এই ধরনের কথা কেন জিজ্ঞেস করছেন? না ইয়ে মানে কলি বলছিল আর কি যে ওর একটু সাগরের পাড়ে ছোটাছুটি করতে ইচ্ছে করছে, সাগরের পানি ছুতে ইচ্ছে করছে, ও একটু হাঁসফাঁস করছিল আর কি। আমি আর কি, আমি তো সাগর অনেক দেখেছি, টেলিভিশনে অনেক দেখেছি। শোনেন মিস মিতা, আপনাকে অ্যাক্টিভ থাকতে বলেছি মানে এই নয় যে আপনি স্টিল পিকচার হয়ে যাবেন। আমরা এখানে আনন্দ করতে এসেছি, সেই সঙ্গে দায়িত্বটা পালন করতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার ম্যাডাম। তাহলে কি কলি যাবে ম্যাডাম? শুধু কলি কেন, আপনিও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে প্রয়োজন হলে আমি ফোন করে নিব। ও কলি, ম্যাডাম তোমাকে পারমিশন দিয়েছেন, তুমি ঘুরতে পারো। শুধু কলি না, আপনিও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে যখন আমার প্রয়োজন হবে আপনাকে আমি কল করব। আমি এই জীবন রাখবো না মোতলেব ভাই, আমার এই জীবনের কোনো দাম নাই। কি বলো রিয়া, তোমার জীবন তো মাত্র শুরু হলো, এখনো তুমি হার মানছো কেন? হ্যাঁ বললাম তো আমি তোমার পাশে আছি। আপনি আমার পাশে থেকে কি করবেন? যার থাকার কথা সেই তো থাকছে না। পাগলামি করো না রিয়া, প্লিজ পাগলামি করো না। আমি মরে যাব, সাগরে ঝাঁপ দিব। আচ্ছা তুমি সাগরে ঝাঁপ দিবে, তুমি মরে যাবে, কিন্তু তাতে লাভটা কার বলো? আমি আর কারো কথা ভাববো না মোতলেব ভাই। প্লিজ প্লিজ তাদের লক্ষ্মী তুমি লোক। আরে আরে কি করো তুমি? দাঁড়াও 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 রিয়া, আর জোড়া। আরে কি করছো? এখন সত্যি সত্যি ভাটার টাইম, তুমি কিন্তু মরে যাবে। আমি তো মরতে চাই, আপনি বুঝতেছেন না? তুমি মরতে চাইলে আমি তোমাকে মরতে দেবো নাকি? আমি আছি না, এত সহজে আমি তোমাকে মরতে দেবো? আপনি কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করছেন মোতলেব ভাই। হ্যাঁ আমি বাড়াবাড়ি করছি, আমি পাগল হয়ে গিয়েছি, আমি আরো পাগলামি করবো, বাড়াবাড়ি করবো।
ছি 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 ছি, দিনে দুপুরে একটা মানুষ এইরকম বেহায়াপনা করতে পারে? নির্লজ্জ কোথাকার। না না, আর সহ্য করা যাবে না, এবারে একটা জবাব দিতেই হবে। হ্যালো হ্যালো মিস মিতা, একটু একটু আসেন তো। জি ম্যাডাম, আসছি। তাড়াতাড়ি আসেন। এসো এসো। ম্যাডাম, স্যার ওখানে খুব সুন্দর একটা সিনেমার গল্প তৈরি করছেন। একটু পরেই আপনাকে স্যার সেই গল্পটা শোনাবেন। আপনি অপেক্ষা করুন, সেই গল্পটা অতি চমৎকার হবে। মিতা ম্যাম, আপনি এটা কি বললেন মিতা ম্যাম? আমি বুঝলাম না। আপনার আমি বোনের মতো, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? ওরে বাবা রিয়া, আমি আবার কি বললাম? ম্যাডাম তো সব নিজের চোখেই দেখলেন। রিয়া, তোমাকে কিন্তু আমি মা ডেকেছিলাম। জি আন্টি। তোমার সঙ্গে এত বড় একটা অন্যায় হয়ে গেল, এরপরেও তুমি মোতালেবের পক্ষ নিচ্ছ? আসলে আমি একটা ব্যাপার নিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এখানে বসে বসে ভাবছিলাম যে আমি সাগরে ঝাঁপ দিব, সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলাম, কিন্তু মোতালেব ভাই আমাকে সেটা করতে দেয়নি। কেন? তেমন কিছু না, এমনি অনেক ইচ্ছা করছিল। কি হয়েছে রিয়া, তুমি কেন সাগরে ঝাঁপ দিতে চেয়েছিলে? কিছু হয়নি মাম, এমনি খুব ইচ্ছা করছিল। এতক্ষণ মরতে চেয়েছিলাম, এখন সে মরার ইচ্ছাটা মরে গেছে। এই মিস্টার, আপনি তো শুনি জানবে কি আমি সরি মোতালেব। লাগবে না তোমার সরি, তুমি তোমার সরি সাথে নিয়ে যাও, আমার লাগবে না এইসব সরি। কি ভাবতেছো? কি আর ভাব, তোমার বান্ধবীর কথা ভাবতেছি। কেন? আজকে যেই ঘটনাও ঘটালো, হুট করে আমাকে এসে জড়াই ধরছে, মানে কি না কি, ওর রীতিমতো আমাকে ওর বয়ফ্রেন্ড ভেবে ফেলছে। আর এই জিনিসটা যদি তুমি বিশ্বাস করে ফেলতা, তাহলে আজকে আমাদের সংসার শেষ। তোমার কি মনে হয় আমি ব্যাপারটা নিয়ে ভাবতেছি না? ভাবতেছো মানে? এই যে একটা মেয়ে এসে তোমাকে জড়ায় ধরলো, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। এখানের মধ্যে কারণ কি আছে? সিম্পল ইস্যু, মানে মানে কোইন্সিডেন্সলি সে আমাকে তার বয়ফ্রেন্ড ভেবে ফেলছে। আর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে তোমার বান্ধবী একটা পাগল। কিন্তু মেয়েটা তো তোমার নাম বলছে। হ্যাঁ, এটা মিলে গেছে নামটা। কমন পড়ে গেছে, এইটাই প্রবলেম। কমনটা কেন পড়ছে এইটা নিয়ে আমি ভাবতেছি, আর এটা আমি বের করব। এখানে এত ভাবাভাবির কি আছে? অ্যাকচুয়ালি যে জিনিসের কোনো ভিত্তি নাই সেই জিনিসটা নিয়ে কেন তুই চিন্তা করতে যাচ্ছ? এখানে শুধু শুধু তুমি তোমার টাইমটা নষ্ট করতেছো। সময় নষ্ট হলে আমার হচ্ছে, তোমার তো হচ্ছে না। তুমি কেন এত চিন্তা করতেছো? তুমি চুপচাপ থাকো না, আর আমাকে নিয়ে এত ভাবার দরকার নাই। আমার যেটা করার আমি সেটা করব। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো, ওর আবার পরকীয়ার ব্যাপারে না অনেক ভালো ধারণা আছে। তারপর আমি তোমার সাথে মূল আলোচনাটা করব। এখন তোমার বান্ধবী সব কিছু হয়ে গেছে, আমার কোনো কথার মূল্য নাই। ওকে ফাইন, যাও তুমি তোমার বান্ধবীর কথা বিশ্বাস করতে যাও, জিজ্ঞেস করে আসো, আমি এখানে আসি। যা। আমি বুঝলাম না, হ্যাঁ মানে বিয়ে করতে যে সাক্ষী লাগে তুমি এটা আবার বলবো না? এই যে মনে করো যে আমি বাইরে এলাম, যে কাজে আমি অফিস থেকে বাইরে এলাম, কাজে করে বিয়েটা পড়াবো না, তুমি জানতো না যে সাক্ষী লাগে? তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমি কি জানি বিয়ে করতে সাক্ষী লাগে? আরে বাবা রে, আমি কি 2-4টা বিয়ে করছি যে আমি জানো যে সাক্ষী লাগবো কিনা? ও, আমি তো মনে হয় 3-4টা বিয়ে করছি এর আগে, তাই না? আরে সাক্ষী পাম করতে আমরা বলো তো? জোগাড় করো। আর আমি কোথেকে জোগাড় করবো? পরিচিত কেউ আছে যে কুমার আমার মনে কর বারাতের মতো আমার বিয়েতে রাস্তা রাস্তা চলে সাক্ষী দিয়ে দিব? তুমি তো আর এতিম না, তোমার গোষ্ঠীর মধ্যে বাপ ভাই চাচা সবাই আছে, যে কাউকে ফোন করো। বাইরে সে অবস্থা যদি থাকতো তাহলে তো বাপ ভাইয়ের কাছে তোমার লয়ে যেতাম, ডিরেক্ট বাসায় উঠে আমি বউ নিয়ে আইছি। এই অবস্থা তো নাই।
কেন তোমার কোনো ফ্রেন্ডস নাই? তাদেরকে ফোন দাও। এটা ভালো কথা কইছো, দাঁড়াও, এটা লড়বা না, আমি যাইতেছি। আইসা তোমার আমি কথা বলতেছি, কারা যে ফোন করুম বুঝতেছি না। ফোন করো, কিন্তু আবার বলে দিও না যে আমি তোমার সাথে আছি। পরে দেখা যাচ্ছে আমার সাথে কথা বলতে চাইতেছে। আরে বাবার কথা কইতে চাইলে তো আমি মানা করতে পারবো না। তুমি না দাঁড়াও, আমি একটু কথা বলে সাইডে তারপর আসতেছি। ওয়েট, নড়বা না এক পর, ঠিক আছে? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আরে বাবা কিভাবে? দেখতেছো না বিয়ে বিয়ে করে একদম অস্থির হয়ে গেছে। আরে বাবা অস্থির তো থাকবেই, আর তুমি তো অস্থিরই রাখবা, আর এর মধ্যেই তো আমাদের কাজটা বাইর করতে হবে। চেষ্টা তো করতেছি, তাই না? শুনো, যা করতেছো তাড়াতাড়ি করো, যদি সাক্ষী ম্যানেজ হয়ে যায় তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে, আর তারপর কিন্তু একটা নতুন ক্যাচাল সৃষ্টি হবে। শোনো, তুমি এত ঘন ঘন আমার কাছে আইসো না তো। সমস্যাটা কি তোমার ছিল? যদি ধরা পড়ে যাও তখন কি বলবা? কি বলবো? বলবো যে ভালো লাগছে তাই একটু গল্প করতেছিলাম। আরে বাবা বুঝছি তো তোমার কি ভালো লাগে। ভালো লাগলে কেউ নিজের বউকে দিয়ে এসব কাজ করাই? শোনো, একটা দান ঠিক মতো মারো, তারপর দেখবে আমি তোমাকে রানীর মতো রাখবো। সময় হোক সেটা দেখা যাবে। আর এখন তুমি এখান থেকে যাও, ওদিকেই আছে। হ্যালো বন্ধু, আমি অন্তর, কেমন আছিস তুই? আরে দোস্ত, ভালো আছি। তোর কি খবর? কেমন আছিস? দোস্ত আছি, ভালো আছি। তোর একটা ব্যাপারে ফোন করছি, দোস্ত একটু হেল্প করবি? দোস্ত দেখ, হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ। টাকা পয়সা চাইলে পাবি না ভাই। আরে ভাই, টাকা পয়সার জন্য ফোন করি নাই, অন্যটা কারণে ফোন করছি। তাহলে কিসের জন্য ফোন করছস? দোস্ত শোন, আমি আসলে না গার্লফ্রেন্ড নিয়ে পলাইছি, বুঝছস, কক্সবাজারে। আরে সাক্ষী লাগবে, সাক্ষী সাথে বিয়ে করতে পারতেছি না। তুই আয়, সাক্ষী দিয়ে বিয়েটা করে ফেলাই। এই তো একটা বেজাল্লা কথা কইলি। আমার শালাও বিয়ে করছে পালাইয়া। শালার শ্বশুর বাড়ির লোকেরা মামলা দিছে, এখন আমি আছি প্যারাই। খুব প্যারাই আছি রে দোস্ত। আরে বেটা, আমার সাথে এমন ঝামেলা হবে বলে মনে হয় না। সবাই নিজেরটা নিজেরে ঝামেলা মনে করে না, পরে দেখবি ডিভোর্স হয়ে যায়। কেন ডিভোর্স হয় বলতো? এই বলো দেই, মাত্র বিয়েটা করমু চিন্তা ভাবনা করছি, গার্লফ্রেন্ড নিয়ে পলাইছি। তার আগে তুই মানে মিলনের আগে আলাদা করে থাপড়া তোর মনে হয় কান সাংসে গরম করে দিবো। ফালতু ফালতু কথা এত যে বুঝোস, নিজে তো মনে কর যে হন মনে হাতে বড় সে আসছস। হ্যাঁ, থাপড়া তো দাঁত ফাড়া তুই আবার আমার লোকে কাপচাপ করছ, বুঝছস? ফাউল কথাকার। কি হইছে? এত রাগারাগি করে কার সাথে কথা বলতেছো? কার সাথে? বন্ধুরে ফোন দিতে কইছিলাম, বন্ধুরে ফোন দিয়েছিলাম। করতে পারলাম না বিয়া, লাগবো আমার সাক্ষী, এখন থেকে ডিভোর্সের কথা। বুঝো অবস্থাটা? মনে কর থাপড়া কান লড়াই ফেলাই। তুমি আসলেই সাক্ষী ম্যানেজ করতে পারবা তো? কি কও তুমি ম্যানেজ করতে পারবো না মানে? হ্যাঁ, তোমার ধারণা না আমার লিয়াজি সম্পর্কে কোনো ধারণা নাই। এই যে এইখানেই আমার মানে এখানে একজন পরিচিত বড় ভাই আছে, সর্দার সর্দার। রকম ভাইয়ের ফোন করে পাইতেছি না, ফোনটা বন্ধ দেখা। রকম ভাইয়ের ফোন দিব। আর রকম ভাই ছোট ভাই আছে খোকন, তার ছোট ভাই ভাই আছে শোকন। সবার ফোন দিয়ে আমার গাড়ি নিলাম, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আর আসাদ ভাই তো জানি না এখনো কোথায় সাপ্লাই করে উনি, কি জানো? বই সাপ্লাই দেয়, অন্য কিছু না। চলো তো, অসুবিধা নাই, দেখতেছি ব্যাপারটা। আসো। আর ব্যাপার না, ব্যাপারটা বিষয়টা দোস্ত আমি বুঝলাম না তুই পাগলামি কেন করতেছিস? অনেক ওর বউ নিয়ে এখানে ঘুরতে আসছে। কি? অনেক ম্যারিড? তুই এতদিন এটা জানতি না? না, জানতাম না। তো বড় বাটপার, দুইটা মেয়ের সমানে নাকানি চুবানি খাওয়াইছে, মিরারেও ট্রাই করছে। ছি, আরে ওই তো এলোমেলো, তাই বলে এত বড় ফ্রড? আমি জানতাম না। এখন তো জানতে পারছিস, পাগলামিটা বন্ধ কর এখন। দোস্ত, আমি ওরা সত্যি সত্যি অনেক ভালোবাসি। এত কিছু পরও আমি ওরা ভুলতে পারতেছি না। তোদের সামনে সত্যি অনেক লম্বা লম্বা কথা বলছি, কিন্তু ভেতরে ভেতরে চাইছি অনেক যেন ঠিক হয়েছে, আমার হয়েছে। দোস্ত বুঝছি। দোস্ত, আজকে যখন আমি ওর বউকে দেখলাম না, ওর পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। দোস্ত দোস্ত বাদ দে না, ভুলে যা। কি ভুলে যাব? আমি ওকে ছাড়বো না, এই শেষটা দেখবো। এত কিছুর পরেও? এত কিছুর পরেও না। এতদিন হিসাবে একটা ভুল করেছিলাম, এখন নতুন করে হিসাব শুরু করবো। দোস্ত, এখন তুই জানতে পারছিস ছেলেটা ম্যারিড। আমি কেন আমার অধিকার ছাড়বো? ছাড়বো না।
আমি একদিনের জন্য হলেও বউ হব। দোস্ত তুই খেলাটা খেলতে যাইস না, তুই শেষ হয়ে যাবি, বুঝতে পারছিস না? আছি মরি, আমি খেলা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, রুনা আন্টি তোর ঘটনা জানতে পাঠাইছে, গিয়ে কি বলবো? বলে দে সাগর থেকে ইমোশনাল হয়ে গেছিলাম, নিজেরা কন্ট্রোল করতে পারিনি। আন্টি কি এটা বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো করে বললে অবশ্যই বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করতেছি। হ্যাঁ সাক্ষীটা তাহলে আটকে আছে, তাই না? তাই তো মনে হচ্ছে। এই তো একটা সুযোগ তৈরি হয়েছে। সুযোগ? কিসের সুযোগ? সুযোগটা হলো আমি এখন খেলাটা খেলতে পারবো। খেলা? কি খেলা খেলতে যাচ্ছ তুমি? দেখোই না কি খেলি। দেখো দীপু, এমন কিছু কইরো না যাতে গোছানো কাজ সব এলোমেলো হয়ে যায়। আরে তুমি কি আমাকে কাঁচা পাইছো নাকি যে আমি সব গোছানো জিনিস এলোমেলো করবো? তুমি যেটাই করতে যাও আগে আমাকে বলবা, তারপরে এক্সিকিউট করবা। তোমাকে বলতে পারি, কিন্তু আমার তো মনে হয় না বলার পর তুমি রাজি হবা। বাবা তোমার প্ল্যানটা কি সেটা তো বলো। আচ্ছা শোনো, প্ল্যানটা হইছে তুমি ওনাকে বলবা যে আমি তোমার কাজিন, এবং আমাকে তুমি তোমার সব ঘটনা খুলে বলছো, এবং আমি রাজি হয়েছি তোমাকে হেল্প করতে। দ্যাটস ইট। এখন ও যদি আমাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে আমার কাজিন কোথা থেকে পয়দা হলো, তখন আমি কি বলবো? আরে কি জানতে চাইবে? সে তো এখন আছে স্বর্গ সুখে, ও একটা রিয়েল সাক্ষী পাবে, ও তো এখন উড়বে। বুদ্ধিটা কিন্তু ভালোই বের করছো, মাঝে মাঝে মনে হয় তুমি আসলে একটা জিনিয়াস। আরে জিনিয়াস না হলে কি কেউ নিজের বউরে অন্যের কাছে এমনি এমনি পাঠায়, বুঝো না? এই কে আপনি? আপনি আমার বললে কি করতেছেন? কেমন আছেন অন্তর সাহেব? আমি ভালো আছি না, পড়াশোনা পড়াই। আপনি কি নাম বলেন? আরে জান, ও আমার কাজিন, ওর নাম দীপু। ও তোমার কাজিন? হ্যাঁ হইছে কি, ও আমার কাজিন হলো একদম ফ্রেন্ডের মতো। অ্যাক্সিডেন্টলি এখানে দেখা হয়ে গেল, তারপরে আমি আমাদের দুজনের প্রবলেমটা শেয়ার করলাম ওকে, ও আমাদের একজন সাক্ষী হবে। ভাই অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ভাই। আসলে হয়েছে কি, আজারে বাজারে বলাবান ঘুরে তো না বুঝে আপনারা ফাপড় দিচ্ছে, মনে করেন না। আপনি তো আত্মীয় মানুষ, সরি ভাই সরি। তুমি সাক্ষী পাইছো? আরে পাই নাই, পাই যাবো। আরে কি কো, ভাই তো আছেই, আর লাগে নাকি? ফোন করো নাই? আরে ভাই আরো ফোন করবো তো, কিন্তু কত 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 টাকাটা শেষ হয়ে গেছে। টাকা শেষ হয়ে গেছে, তাহলে ফ্লেক্সি লোড করো। আচ্ছা আমি যাইতেছি, কোনো টাকা বইরা ফোন দিচ্ছি ভাই, আপনি সময় দেন, ঠিক আছে? অসুবিধা নাই, থাকে না। কি মামা তো পুরাই পাংখা, সে তো বুঝতেছেই না যে কোন দিক দিয়ে হাওয়া বইতেছে। চলো। ধরতেছো কেন? দেখতেছো? কই দেখতেছো? চলে গেছে। দেখে ফেলবে, যা। ঠিক আছে। আসলে আমি অবাক হচ্ছি, একটা মানুষ সমুদ্র দেখে এতটা ইমোশনাল হতে পারে। আসলে হয়েছে কি আন্টি, রিয়া একটু ওভার আছে। হ্যাঁ সেটা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম। দেখো সেদিন আমার কথা শুনে কিরকম রিয়াক্ট করলো। আন্টি সত্যি কথা কি জানেন, ওর মনটা খুব ভালো। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি। অবশ্যই আন্টি। হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও তুমি না ওকে একটু এক্সট্রা কেয়ার করো। হ্যাঁ, ওর দিকে খেয়াল রেখো, কেমন? আন্টি আমি না এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। তুমি খুবই ভালো মেয়ে। থ্যাংক ইউ। তুমি কি আমার বন্ধু, কাল মনে রাখো। তুমি এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি জানি তুমি আমার জন্য তীর্থের কাক হয়ে বসে আছো? আরে বেচারা যান জীবন দিয়ে দিতেছে, সাক্ষী ম্যানেজ করতে পারতেছে না। করতে থাক চেষ্টা। আচ্ছা তোমার সবকিছু ঠিকঠাক আছে তো না? আমি এখনই হোটেলে যেয়ে ক্যামেরাটা নিয়ে এসে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে আসি। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরিণী